দেব নাকি উড়ছে আর জিতের পাত্তা পাওয়া যাচ্ছে না। ও আচ্ছা, আপনারা চলে এসছেন। হ্যাঁ, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকের এই ভিডিওতে কথা বলবো দেব উড়ছে আর জিতের পাত্তা পাওয়া যাচ্ছে না। আরে বাংলা ইন্ডাস্ট্রির অন্দরমহলে এটাই আলোচনা চলছে। অ্যাকচুয়ালি ফ্যানরা তাই বলছে। হ্যাঁ, কেনই বা বলবে না তাই বলো? কারণ জিতের কোনো অ্যানাউন্সমেন্ট আসেনি আর দেব একের পর এক খাদান নিয়ে নিজের ডিসিশন নিয়ে যাচ্ছে। উড়ছে বলতে ওই যে উড়ে চলে গেল দুবাই রিলিজ করতে মুভি। দেবের খাদান চলছে এখন দুবাইতে, আর এখানে জিতের কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সেটা নিয়েই একটু আলোচনা, আর কিছুই না। তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইকটা করে আসুন। এবার বলছি কেন। ঘটনাটা হচ্ছে, এখন দুবাইতে রিলিজ করা হয়েছে খাদান। খাদানের রেসপন্স নিয়ে আর কোনো কথা নেই, এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে। সেদিকে আবার কিশোরী কিশোরী গানটা 90 মিলিয়ন পার করে দিয়েছে। গানটা এখনো দেখোনি? দেখে আসো, আমার তো রিলস বানানো হয়ে গেছে। বাংলা ইন্ডাস্ট্রির জন্য এটা একটা ভালো পদক্ষেপ। কেন বলছি, তার কারণ হচ্ছে বাংলা থেকে উড়ে গিয়ে দুবাইতে রিলিজ হলো খাদান, আর খাদান রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে প্রিমিয়ারও হলো দুবাইতেই। এটাকে বলে হচ্ছে এক ধাপ এগিয়ে যাওয়া। এইভাবে যদি একের পর এক কমার্শিয়াল মুভি আসে আর সেটা যদি এইভাবে দেশ বিদেশ সব জায়গায় যদি রিলিজ হয়, তাহলে অবশ্যই তা থেকে ভালো ইনকাম হবে। আর ইনকাম মানে টাকা, আর টাকা মানেই ইন্ডাস্ট্রির উন্নতি। কিন্তু এদিকে যদি এটাকে আরো একটু যদি সবকিছু ঠিকঠাক থাকতো, তাহলে বাংলাদেশ থেকে একটা ভালো কালেকশন আসতে পারতো। সেটা নিয়ে পরে একটা কোনোদিন আলোচনা করব। এখন বলি এই মুভিটা কেন এইভাবে হিউজ সাকসেস পেল। তার কারণ হচ্ছে মুভিটার কন্টেন্ট, তার কারণ হচ্ছে মুভিটার কাস্ট। একের পর এক পুরনো অভিনেতাদের এই মুভিতে কাস্ট করা। সেই পুরনো মুখ, এত পপুলার মুখ হওয়া সত্ত্বেও, অত নামি দামি নয় কিন্তু, তারপরেও কাজ করে গেছে এই মুভিটার জন্য। আর যিশু সেনগুপ্তর তো এখন কি বলা যায়, যিশুর একটা ভালো হাইপ আছে। তার উপরে একের পর এক বলিউডে কাজ, সাউথে কাজ, সেগুলো সব এফেক্টটা এই সিনেমার বেলা পড়েছে। এবার বলতে গেলে এখন তো দেবের প্রোডাকশন হাউসের বিনোদিনী চলে এসছে, বিনোদিনী থিয়েটারে চলছে। তোমরা যাও, যারা এখনো দেখোনি, বিনোদিনী মুভিটা দেখে আসো, কারণ এটা অন্য ধারার ছবি, অবশ্যই দেখা উচিত। সিনেমা রিভিউর ভিডিও বানাতে বানাতে আমি মাঝে মধ্যে একটা কথা বলি যে বাংলা ইন্ডাস্ট্রির স্বর্ণযুগ ফিরছে। কেন বলি বলুন তো? তার কারণ হচ্ছে দুর্গাপুজো থেকে এখনো পর্যন্ত ভেবে দেখুন বাংলায় কতগুলো মুভি রিলিজ হয়েছে, কত জনের মুভি রিলিজ হয়েছে। কমার্শিয়াল থেকে শুরু করে, আর্ট ফিল্ম থেকে শুরু করে, গল্প ওরিয়েন্টেড, বায়োপিক থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফিল্ম হচ্ছে সিনেমা হলে এসছে। এখনো বিনোদিনী চলছে। এবার ঘটনাটা হচ্ছে, এই কারণে আমি বলি স্বর্ণযুগ ফিরেছে। একটা ইন্ডাস্ট্রি যখন একের পর এক জিনিসটা এক্সপেরিমেন্ট করবে, একের পর এক জিনিসটা যখন কন্টেন্ট আসবে, বেশি কন্টেন্ট আসবে, তখন বেশি মানুষ দেখবে। মানুষকে ভুলতে দিলে চলবে না। কখন কোন মুভি এসছে সেটা ভুলে গেলে পরের মুভি আসার আগে পর্যন্ত, তাহলে সমস্যা আছে। মানুষকে ভুলতে দিলে চলবে না, মানুষকে সিনেমামুখী করে তুলতে হবে, তবে গিয়ে একটা ইন্ডাস্ট্রির সাকসেস হবে। যেরকম বলিউড বলো, সাউথের মুভি বলো, একের পর এক বড় মাপের মুভি আসতেই চলেছে। সেরকম আমাদের বাংলা ইন্ডাস্ট্রিকেও তাই নিয়ে আসতে হবে। তাই তো দেখো না, ব্যাপারটা বোঝো। একটা খাদান রিলিজ হয়েছে কবে? সেই ডিসেম্বর মাসে। এবার এখন জানুয়ারি শেষ হতে গিয়ে ফেব্রুয়ারি আসতে গেল, এখনো খাদান নিয়ে আলোচনা চলছে। কেন বলো তো? আরে হবেই তো, বড় মাপের সিনেমা আর মাস কমার্শিয়াল সিনেমার একটা ভালো জায়গা আছে এখন ইন্ডিয়ায়, তাই চলছে। মানো আর না মানো, ইন্ডাস্ট্রি গ্রো করছে। তাই তো এখন সবাই আলোচনা করছে দেবদা উড়ছে, জিতদা কোথায়। কারণ জিতের ভক্তরাও অপেক্ষায় আছে একটা ধামাকা কিছু দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর যদি ভালো না লাগে কমেন্ট করে অবশ্যই জানাও কেন ভালো লাগছে না। আর হ্যাঁ, যাই হোক, মুভি রিভিউ সমেত আরো কিছু জিনিস আসছে। কি হচ্ছে বলো তো? ওই যে স্টারদের গল্প আর গসিপ, অন্যের ঘরে কি হচ্ছে সেটা জানার ইচ্ছে সবার থাকে। তোমাদের আছে কি? সাবস্ক্রাইব করে ফেলো। আর যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি। সাবস্ক্রাইবটা করো, আমি তো তখন আসছি, ঠিক আছে?